করলা যেভাবে রান্না করলে একদম তিতা হবে না, ইভেন আলু ছাড়া রান্না করেও দেখতে পারেন, একদম তিতা হবে না যদি এই টিপসগুলো ফলো করেন। বন্ধুরা, সীমাস ব্লগ অ্যান্ড কুকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন যেটা করছি, করলাগুলো মাঝখান থেকে চিড়ে আমি ঠিক এভাবে ভেতরের বিচিগুলো ফেলে দিব। তো অনেকে একেবারে বিচি সহ কুচিয়ে নেন, তারপরে বিচি বেছে নেন। তো সেক্ষেত্রে কিন্তু তিতা হওয়ার সম্ভাবনা 80%ই থেকে যায়। এভাবে আমি প্রথমে করলাগুলো রেখে তারপরে মাঝখানে চাপ দিয়ে ধরে একটা একটা করে কুচি করে নেব, অথবা আপনারা চাইলে দুটো একসঙ্গে রেখে কুচি করে নিতে পারেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে। টিপসের এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। যারা একদম নতুন রাঁধুনি আছেন, করলা রান্না করতে ভয় পান, অথবা যাদের হাতে করলা রান্না করলে তিতা লাগে, জাস্ট এই প্রসেসগুলো যদি আপনারা হুবহু অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন যে করলা ভাজিটা অনেক মজা হয়েছে, সবাই খেতে খুবই পছন্দ করবে। তো আমি এভাবেই কুচিয়ে নিয়েছি। তারপরে যেটা করতে হবে, আপনাকে করলাটা ভালো করে ধুয়ে নিতে হবে। অ্যাটলিস্ট দুবার আপনি ধুয়ে নেবেন, অনেক বেশি ধোয়ার দরকার নেই। আমি এভাবে 2বার পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে রান্নায় চলে গিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে করলা ভাজিটার প্রসেস বলবো। করলা ভাজিতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগে এবং তেতোটা কম লাগে। তো আমি এভাবে লবণ, তারপরে হলুদ, কাঁচামরিচ দিয়ে প্রথম দিকে একটু ঢাকা দিব 5-10 মিনিটের মতো। তারপরে খোলা অবস্থাতেই রান্না করে নেব। প্রথমে ঢাকা দেওয়ার কারণ হচ্ছে এটা সিদ্ধ হতে হবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবং এর গায়ের থেকে সমস্ত পানিগুলো বের হয়ে আসার পরে খোলা অবস্থাতে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। সেক্ষেত্রে একদম তিতা লাগবে না, এটা গ্যারান্টি। করলা যারা ঝোল খেতে চান, সেক্ষেত্রে কেটে ভালো করে ধুয়ে তেলের মধ্যে একটু ভেজে নেবেন। তারপরে আপনি মাছ দিয়ে রান্না করে নেবেন। সেক্ষেত্রে আপনাকে সিদ্ধ করে করলার পানিটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, টাটা।